আর মরণ কোথায় হবে, কোন অঞ্চলে, কোন মুহূর্তে হবে, এটা একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমার অনুমতি ছাড়া কোন মানুষ মৃত্যুবরণ করে না। কে বললেন? আল্লাহ। ভাইরা, আজকে দেখুন কালীবাড়িতে কাপড় কাপড় পাওয়া যায়, আছে না? আছে। মনে করেন আমরা এখানে যারা বসে আছি, গাবতলী থেকে এখন ট্রাকের যে কাপড়ের কাপড়টা, যে বান্ডেলটা বাইন্ডিং করা হচ্ছে, হতে পারে এরকম এই নেয়ালপুর কালীবাড়ি অঞ্চলের কেউ না কেউ ওই ট্রাকের ভিতরে কাপড় প্রস্তুত আসতেছে চলে, এইখানে নামবে, ওই থান থেকে কাপড় কেটে আমার আর আপনার অথবা কাউকে থাকতে হতে পারে এরকম যে এর ভিতরে একজন রয়েছে, ওই বাইন্ডিং এর কাপড়ের ভিতরে কাপড় আসতেছে, ওই কাপড়ের তার কাপড় হবে। আছে কিনা? হতে পারে না? এইখান থেকে মাহফিল শেষ করে আখিরি দোয়া নিয়ে যে বাড়ি চলে যেতে পারবো, এরকম ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি আছে কি? এই মোবাইলের কোম্পানি 1 বছর গ্যারান্টি দেয় একটা মোবাইলের। একটা ফ্রিজ কিনবেন আপনি, তার ওয়ারেন্টি হলো 10 বছর দিচ্ছে কোম্পানি এখন। প্রিয় ভাইরা, এই যে একটা ফ্রিজের গ্যারান্টি হলো 10টি বছর, তাহলে যে মালিক এই ফ্রিজটি কিনেছে, বলেন তো এই মালিকের কি 1 মিনিট ওয়ারেন্টি গ্যারান্টি আছে? নাই। এই মোবাইলের 1 বছর, এই মোবাইলের মালিকের কি 1 দিন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এই মোবাইলের মালিক যদি মারা যায়, তাহলে ওয়ারেন্টি কার্ডটা কাস্টমার কেয়ারে ফেলে দিলে ফ্রি সার্ভিসিং করবে ওয়ারেন্টি থাকার কারণে। তার মানে মালিক নেই, মালিককে খোঁজা হবে না, খোঁজা হবে, দেখা হবে তার ওয়ারেন্টি কার্ডটা আছে কিনা। তাহলে একটা মোবাইলের গ্যারান্টি আছে, কিন্তু একজন মানুষের কোনো গ্যারান্টি নেই। কে বলেন আছে নাকি? নাই। আল্লাহ বলে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে একটা পাতা পড়ে, সেটা আমি আল্লাহ জানার বাইরে হয় না। আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, মৃত্যুর ভয়ে তোমরা যদি সুরক্ষিত দুর্গের ভিতরে চলে যাও, সেই মৃত্যু ওইখানে প্রবেশ করার জন্য কোনো জানালা, কোনো দরজার প্রয়োজন হবে না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বলে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লোকায় সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজে একাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। আজকে দেখেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, এই যে তার মৃত্যু, এই মৃত্যু থেকে প্রধানমন্ত্রী বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আমার ভাইরা, মালাকুল মাউতের যখন সময় যখন হয়ে যাবে, কে খালেদা জিয়া, আর কে মাওলানা মতিউর রহমান নিজামী, কে ডাক্তার শফিকুর রহমান, কে চরমনার পীর, কে আটটজের পীর, কি ছাটা মার্কা কলমার, কে এলডিপি বিএলডিপির মার্কার প্রধান নেতা বলেন না কেন, কে এনসিপির নেতা, আমার ভাইয়েরা, মালাকুল মাউতের সময় যখন হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন হবে, এই মৃত্যুর স্থান দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছাড়া। কোন বাহাদুরি, চালচাতুরি, কোনো কিছু চলবে না মৃত্যু নামক এই যন্ত্র থেকে। কথা বলো ঠিক নেবে ঠিক? মৃত্যুর খবর জানার জন্য চেষ্টা করেছিল প্রসিদ্ধ 4 ইমামের অন্যতম ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মৃত্যুর খবর জানার জন্য চেষ্টা করেছিল। খুব খেয়াল করে শোনেন আমার ভাইরা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়। উনি মনে মনে চিন্তা করলো, আল্লাহ, এই মক্কা থেকে হিজরত করে যদি একটু মদিনায় যেতে পারি। ইমাম মালিকের উদ্দেশ্য হলো একটা, উদ্দেশ্য হলো, আল্লাহ, সারাটা জীবন থাকলাম মক্কায়, এখন বিশ্ব নবীজি যেই মদিনা মুনওয়ারায় ঘুমিয়ে আছেন, বিশ্ব নবীজির মদিনায় যদি একটু ঘুমিয়ে থাকতে পারতাম, তাহলে আমি সার্থক হয়ে যেতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে রওনা হয়ে চলে গেল মদিনায়। উদ্দেশ্য হবে একটা, নবীজির মদিনায় একটু কবরস্থ হয়ে থাকতে পারতাম। ভাইয়ার আমার, হজের সময় চলে আসলো। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলো, আল্লাহ, জীবনে হজ তো মক্কায় অনেকবার করার সুযোগ হয়েছে, কিন্তু এখন হজের মৌসুমে মদিনা থেকে মানুষগুলো আবার কাবা তওয়াফ করার জন্য চলে যাচ্ছে মক্কায়। আল্লাহ রে, জীবনে যদি সুযোগ পেতাম তাহলে আর একটা বার হজ করতে চেষ্টা করতাম, কিন্তু যদি আমি মদিনা থেকে যদি মক্কায় চলে যাই, মক্কায় যদি আমার
মৌত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে আমার রওজা তো বিশ্ব নবীজির মদিনা হবে না। তবে আল্লাহ হায়াত যদি তোমার কাছ থেকে আমি জানতে পারতাম, আমি ইমাম মালিক আমার হায়াত কতদিন আছে, যদি হায়াত থাকতো তাহলে আমি হজ করতে যেতাম, আর হায়াত যদি না থাকে আমি আর হজ করতাম না। কিন্তু মক্কায় যদি মৃত্যু হয়, নবীজির রওজার পাশে আমার তো কবর হবে না। নেকির কাজ, পরহেজগার লোক যারা নেকির কাজ দেখলে কিন্তু ইমানদারেরা লোভ সামলাতে পারে না। কথা বলেন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ পড়বো কেন? রাসূল বললেন, জান্নাতের জন্য। নেক আমল করব কেন? জান্নাতের জন্য। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আশারা মুবাশশারা 10 জন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। আমি আলী, আমি তো জান্নাতি, আপনি বলেছেন। তাহলে যদি আমি আলী নামাজ না পড়ি, আমি জান্নাতে যেতে পারবো না? রাসূল বলে, অবশ্যই। তাহলে আগামীকাল আমি ফজরের নামাজে আসবো না। রাসূল বলছে, আলী ঠিক আছে, যদি তুমি না আসো তাহলে তোমাকে রুখসত দেওয়া গেল। হযরতে আলী মসজিদে বেলাল যখন দিয়েছে, আজান দেওয়ার পরে হযরত আলী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমার ভাইয়ের আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। ঘুম থেকে উঠেছেন, ওযু করেছেন, বিশ্ব নবীর পিছনে মসজিদে নববীতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছে। সালাম ফেরানোর পরে রাসূল বলছে, আলী তুমি না বলছিলে আজ নামাজ পড়তে আসবা না? আলী বলছে, রাসূলুল্লাহ, বেলাল যখন মসজিদে নববীতে আজান দিয়ে দিয়েছে, আমি আলী আমার চোখে আর ঘুম আসে না। আর আমাদের ভিতরে অনেক আছে এই শীতের রাতে একেবারে ফজরের আজান দিলে ঘুম যেন চোখে আরো একেবারে আটিয়ে আসে না? ঘুম চোখে এটে আসে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একটু খেয়াল করে শুনুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলো, আল্লাহ যদি হজ আরেকবার করতাম তাহলে জীবনে বড় সার্থক হয়ে যেতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু হায়াত আছে কিনা, হায়াত জানার মাধ্যম কি আল্লাহ? তোমার কাছে আমি হায়াত জানতে চাই, কতদিন হায়াত আছে। বন্ধুরা, আমার ভাইয়ের, আমার ইশার নামাজ পড়ে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ঘুমাতেন, তাফসীরে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ইমাম মালিকের জীবনী পড়তে আমি দেখলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কয়েকবার পর্যন্ত তিনি স্বপ্ন দেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে স্বপ্ন দেখেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ঘুমের ভিতরে ইমাম মালিক নবীজির সামনে হাতের 5টা আঙ্গুল এইভাবে দেখাই দিল, বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। তিনি মনে মনে চিন্তা করতেছে, মনটা বড় খারাপ, মনটা বড় মলিন হয়ে গেল। আমি আল্লাহর কাছে জানতে চাইতে হায়াত কতদিন আছে, কিন্তু বিশ্ব নবীজি ঘুমের ভিতরে আমাকে হাতের 5টা আঙ্গুল কেন দেখাই দিল? আমার ভাইয়েরা, ইমাম মালিকের একজন গোলাম ছিল, বলছে, মনি বাবার মনটা বড় খারাপ। মনটা খারাপের কারণ কি? বলছে, গোলাম, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম হায়াত আমার কতদিন আছে, যদি হায়াত থাকে আমি মক্কায় যাব হজ পালন করার জন্য, নচেৎ আর মক্কায় আমি যাব না। কিন্তু নবীজি আমাকে ঘুমের ভিতরে 5টা আঙ্গুল কেন দেখাই দিল? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গোলাম বলে, মুনিব আমার, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি স্বপ্নের ব্যাখ্যা চাওয়া যায় তাহলে স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু ইমাম মালিক বলে, গোলাম আমার, স্বপ্ন কে দেখেছে এই কথাটা উর্দু রেখে একটু জিজ্ঞাসা করবা যে এই 5টা আঙ্গুলের অর্থ কি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লামা ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তিনি বললেন, ও ইমাম মালিকের গোলাম, শোনো, তোমার মুনিব জানতে চেয়েছে হায়াত কতদিন আছে। 5 দিন যদি হায়াত থাকে তাহলে আর হজ করার জন্য মক্কায় যাবে না, আর যদি 5 মাস থাকে তাও নাও যেতে পারে, কিন্তু 5 বছর যদি থাকে হজ অন্তত 5 বছরে 5 বার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজি হাতের 5টা আঙ্গুল প্রদর্শনীর মাধ্যমে ইমাম মালিককে বোঝাই দিয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর।
হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাতের 5টা আঙ্গুল দেখানোর পরে নবীজি এই কথা বুঝাতে চেয়েছে, ও মালিক শোনো, তুমি যেটা জানতে চাচ্ছ হায়াতের মালিক কতদিন তোমার হায়াত আছে, আল্লাহর কাছে যেটা জানতে চাচ্ছ, আমি আল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমা নাযিল করে বলেছেন, 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ কোন দুনিয়ার কোন মানুষকে দেয়নি। 1 নম্বর জ্ঞান হলো দুনিয়া কখন কিয়ামত কায়েম হবে, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। 2 নম্বর হলো এই দুনিয়ায় কোথায় কোন অঞ্চলে বৃষ্টি বর্ষণ করা হবে, একুরেট আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মায়ের পেটে সন্তান ভালো হবে না খারাপ হবে, একুরেট আল্লাহ ভালো বলতে পারবেন। 4 নম্বর হলো আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, কি উপার্জন করব, আমার রিজিকে আমার তকদিরে কি লেখা আছে, আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারবে না। 5 নম্বর হলো মৃত্যু বরণ কখন করতে হবে, কখন মানুষের মৃত্যু হবে, মৃত্যুর স্থান কোথায় হবে। ইমাম মালিক তুমি যেটা জানতে চাচ্ছ, খবরদার এটা কখনো আদৌ সম্ভব না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খেয়াল করে শুনুন, আমি প্রথমে আলোচনা করতেছিলাম কিয়ামত কখন হবে, এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না আমার আল্লাহ ছাড়া। তবে কিয়ামতের ছোট ছোট 5টা 10-15টা আলামত আমি আজকে আপনাদের সামনে একটু বলে দিতে চাই। যদি আপনাদের সম্মতি পায়, আপনারা কি সময় দেবেন? চলে যাবেন কারা কারা? 10-15 জন চলে গেছে, কিছু লোক চলে যায় ঠান্ডার ভিতরে, ধানগুলা থাকে সিটিগুলো চলে যায়। মহিলারা যখন দেখবেন, পুরুষ ভাইরা যখন কোলা দিয়ে যখন ধানগুলো উড়ায়, প্রথম বাড়িতে কিছু চলে যাবে, দ্বিতীয় বাড়িতে আর কিছু চলে যাবে, 3 নম্বর বাড়ি দেবে না, দেখবেন একটাও উড়বে না। তার মানে একেবারে সিটে যেগুলো ঠিকই সেই সিটেগুলো বসে থাকবে। এখন বলেন যারা চলে গেছে ওরা কি বলেন? ওরে আমরা তো গালাগালি দিচ্ছি না ওদের, বলেন সিটিয়ে, তো ওরা তো আবার আসতেও পারে না। প্রস্রাব করার কথা কই, যারা কোরআনের ওয়াজ থেকে চলে যাবে, আল্লাহ তাআলা এই প্রস্রাব দিয়ে, ডায়াবেটিস দিয়ে সারা জীবন আল্লাহ তাআলা মেরে ফেলতে পারে না। কোনো আল্লাহর কাছে কোনো কষ্ট না, আল্লাহ যা ইচ্ছা আল্লাহ আমাকে আপনাকে সেভাবে মৌত দিয়ে দিতে পারেন, ফ্রিজ করে দিতে পারেন মাটির ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 আমার উম্মতের ভিতরে যখন 15টা আলামত দেখা দেবে, এই 15টা আলামত দেখা দেওয়ার পরে আমার উম্মতের ভিতরে পর্যায়ক্রমে বিপদ মুসিবত নিবচিত হতে থাকবে। 15টা আলামত যখন আমার উম্মতের ভিতরে দেখা দেবে, পর্যায়ক্রমে উম্মতের ভিতরে বিপদ মুসিবত দেখা দিতে থাকবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর হলো কিয়ামতের আলামত, ক্বালা ইযা কানাল গনামু দুওয়ালা, রাষ্ট্রের জনগণ যখন, রাষ্ট্রপতিরা যখন, রাষ্ট্রের নাগরিক যারা, রাষ্ট্রের পরিচালক যারা গনিমতের মালকে যখন ব্যক্তিগত সম্পদ বলে যখন মনে করবে যারা, আমার ভাইরা, ক্ষমতার বাহাদুরির কারণে, ক্ষমতার তাকাব্বুরির কারণে, ক্ষমতা আছে এই জন্য অবৈধভাবে প্লটগুলো বরাদ্দ করেছেন, আজকে দেখেন পর্যায়ক্রমে বিভিন্ন মেয়াদে সাজা হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় থাকলে তাদের বিরুদ্ধে কলম ধরাটা কঠিন আছে না? ইয়াজিদ ছিল ক্ষমতায়, ইয়াজিদ পেশি শক্তি ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছিল আমার ভাইরা, কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে কলম ধরেছে। ইয়াজিদের ক্ষমতা চলে যাওয়ার পরে কিন্তু ইয়াজিদ যতদিন পর্যন্ত ক্ষমতার মস্তকে ছিল, ইয়াজিদের বিরুদ্ধে মক্কায়, সেখানে দামেস্কে কিন্তু কেউ কথা বলতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে 1 নম্বর হলো রাষ্ট্র যারা চালাবে, কিয়ামতের অন্যতম 15টি আলামতের 1 নম্বর আলামত হবে, রাষ্ট্র যারা চালাবে গনিমতের মালকে তারা নিজেদের মাল মনে করবে, সম্পদ বলে দাবি করবে, রাষ্ট্রের জন্য প্লট বরাদ্দ নেবে, আর জনগণের টাকায় তারা গাড়ি চালাবে। আমার ভাইরা, ক্ষমতার পাওয়ারের কারণে, ক্ষমতার বলের কারণে তারা নিজেরা একটা প্লট বরাদ্দ করে নিয়েছে। আমার ভাইরা, বাড়ি একটা হলে চলে না, বলে গুলশানে একটা, এরপরে বাড়িধারায় আর একটা, খুলনায় একটা, রাজশাহীতে আর একটা। এমন ক্ষমতা যারা দেশ যারা শাসন করেছে তাদের আছে না? না। গরিব মানুষ শোষিত, গরিব মানুষ শোষিত অবস্থায় শেষ হতেই থাকবে, কিন্তু যারা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক যারা, যারা রাষ্ট্রের অভিভাবক যারা, কর্তা যারা, তাদের সম্পদ আছে এবং তাদের সম্পদ আরো বাড়তে থাকে। কথা বলুন ঠিক না? বন্ধুরা, আমার ভাইয়ের আমার, রাষ্ট্রীয় সম্পদ
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে যখন ইন্তেকাল করেছিলেন, 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহান যখন শাসন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যখন মদিনা নামক রাষ্ট্র যখন নেতৃত্ব দিয়েছেন, যখন পরিচালনা করেছেন, হযরত ওমর জুমার দিনে মসজিদের মেহরাবে খুতবা দেওয়ার জন্য বসে আছে। হঠাৎ করে একজন যুবক ছেলে মসজিদের মাঝখান থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। ইয়া আমির আল মুমিনিন, আপনার ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, কথা আছে। বলছে, ইয়ামান থেকে যে কাপড়গুলো আসছে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের জন্য, নাগরিকের জন্য সমানভাবে বন্টন করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা কাপড়ে সুন্দর একটা জামা করা সম্ভব হয় না। কিন্তু ইয়া আমির আল মুমিনিন, আপনি এত বড় জুব্বা কোথায় পেলেন? আপনার জুব্বা হিসাব দিয়ে দেন রাষ্ট্রের জনগণের কাছে, তারপরে আপনি জুমার দিন খুতবা দেন। চতুর্দিকে লোকজন থামে গেছে। কি আশ্চর্য! মদিনার প্রেসিডেন্ট, অর্ধজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, তিনি খুতবা দেবেন, বক্তৃতা করবেন জুমার দিনে, আর যুবক তুমি বলো কি? আমার ভাইরা, উমর ইবনে আব্দুল আজিজ বলছে, আব্বা আপনার পক্ষ থেকে আমি প্রশ্নের জবাবটা দিয়ে দেই। হে মদিনার জনগণ শোনো, আমার আব্বা রাষ্ট্রের জনগণের টাকা চুরি করে আত্মসাৎ করে আমার আব্বা এই জুব্বা তৈরি করে নাই, জামা তৈরি করে নাই। আমি উমর ইবনে আব্দুল আজিজ আমার ভাগের যে কাপড়টুকু ছিল, আমার কাপড়টুকু আমি আমার আব্বাকে দান করেছি। আমার আব্বাকে অক্ষ করে দেওয়ার কারণে আমার আব্বা 2 টুকরা কাপড় দিয়ে একটা সুন্দর জামা তৈরি করেছেন। মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর। এবার যুবক বলছে, ওমর এবার তুমি খুতবা দাও, আর কোনো আমার আপত্তি না। তার মানে রাষ্ট্রের পরিচালক যদি এইরকম না হয়, আর রাষ্ট্র এমপি হওয়ার পরে, এমপি হওয়ার আগে কিছু নাই, এমপি হওয়ার পরে আর বাড়ির কোনো অভাব নেই, এরকম আছে না নেই? আমার ভাইরা, আজকে দেখেন সম্পদ নিয়ে যাওয়ার সময় পাইনি, সম্পদ যেখানে যেভাবে আছে সেখানে সেইভাবে আগস্টের 5 তারিখে তারা সেখান থেকে পালিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সম্পদ রেখেছিল নিয়ে যাবে, কিন্তু সম্পদ নিয়ে যাওয়ার সময় পাইনি। 300 এমপি পার্লামেন্ট সদস্য একই যোগে একই সাথে এরকম পালিয়ে যায়। বাংলাদেশ ছাড়া বিশ্বের ইতিহাসে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু 300 এমপি নিয়ে একসঙ্গে, এটা বাংলাদেশের নজির। কথা বলুন ঠিক নেবে ঠিক? আমার ভাই, আমার বন্ধুরা আমার, এই জন্য কে আমাদের 2 নম্বর আলামত হলো আমানাত মাগনামা। আমানাত পরিণত হবে লুটের সম্পদ, মাল রূপে। তার মানে আমানাত খেয়ানাত করা হবে। এখন চিন্তা করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রাইম মিনিস্টার, রাষ্ট্রের জনগণের আমানাত যদি নষ্ট করে, যদি বাংলাদেশের বিবেচনায় আসেন তাহলে 16 কোটি মানুষের আমানাত নষ্ট করেছে। যদি ভারতের বিবেচনায় আসেন তাহলে কোটি কোটি লোকের আমানাত নষ্ট করেছে। যদি সারা বিশ্বের বিবেচনায় আসেন তাহলে 750 থেকে 800 কোটি মানুষের আমানাত নষ্ট করে যারা রাষ্ট্র চালায়। এরা যদি সৎ না হয়, কথা বলুন ঠিক কিনা? এই আমানত ভাইজানের আমার, এই আমানাতের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। খবরদার, আহাল বর্গের কাছে পৌঁছাও তার সম্পদ। আমানাতের মালিক যিনি, আমানাতের মূল মালিকের কাছে সম্পদটা পৌঁছায় দাও। আমার ভাইরা আমার, আপনি যদি চেয়ারে বসেন তাহলে সন্তান, আপনি যদি চেয়ারে বসেন এই মুহূর্তে, আপনারা আমার কাছে আমানাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে যে কথাগুলো বের করতেছেন, সে কথাগুলো আমানাত স্বরূপ আপনাদের কর্ণকুহরে প্রবেশ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সন্তানের সাথে যদি বিবেচনা করেন, বাবা হিসাবে সন্তান হলো আপনার জন্য আমানাত। কথা বলুন ঠিক কিনা? বাবার কাছে বড় আমানাত হলো সন্তান। সন্তানের নাম কেমন রাখবেন? আমার ভাইরা, এখন দেখবেন মেয়েদের নাম হলো 3টা। বলে বাড়িতে ডাকে রিঙ্কি, বন্ধুরা ডাকে পিঙ্কি, স্কুলে ডাকে চুমকি। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হঠাৎ করে একজন বাবা আর একটা সন্তান, বাবা বেটা 2 জন ওমরের কাছে আসতেছে। সন্তান বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আগে কথা বলবো। আর ছেলের বাবা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আগে কথা বলবো। আমার ভাইরা, ওমর বলতেছে, হে যুবক, তোমার আব্বাকে আগে কথা বলতে দাও। কিন্তু যুবক বলতেছে, আমি ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি আগে কথা বলতে চাই। এবার যুবক ছেলেটা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি বলেন। পিতার মাতার
পরে সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে কিনা, নাকি সব দায়িত্ব সন্তানের পরে? হযরত ওমর বলছে যে পিতামাতা কমপক্ষে 3টা দায়িত্ব পালন করবে ওই সন্তানগুলা কোনোদিন পিতামাতার অবাধ্য হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের ছেলে মেয়েরা মনে হয় সব পিতামাতার দায়িত্ব পালন করবে। ওমর বলতেছেন যে পিতামাতা 3টা দায়িত্ব আগে পালন করবে ওই বাবা মার সন্তান সব দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ বলেন। একটু বলে দেব 3টার কথা আমার ভাইরা, একেবারে সংক্ষিপ্ত ভাবে বলবো। 1 নম্বর হলো আয়াস্তানজিবা উম্মাহু, ভালো একটা মা যদি আপনি দিতে পারেন। আমার ভাইরা, আগে আমার চাচারা যারা ছিল, বাবারা যারা ছিল, মেয়ে দেখার সময় বলতো সূরা ফাতিহা পড়তে পারো কিনা বলো, নামাজের দুরূদ ইব্রাহিম পড়তে পারো কিনা বলো, সূরা ফাতিহা পড়তে পারো কিনা বলো, আয়াতুল কুরসি পড়তে পারো কিনা বলো, কোরআনুল কারীম হে আমার মেয়ে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারো কিনা বলো। আর এখন দেখবেন হয় না, মাগুরাডাঙ্গার থানে যায়, ওই মাগুরাডাঙ্গার থান কিন্তু সন্তান দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার মায়ের আমার বাবারা ওই থানের মধ্যে না গিয়ে যদি আল্লাহর নামে মান্নত করতে পারেন, আল্লাহ তোমার কাছে 200 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহ 900 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, রাতের অন্ধকারে তোমার জায়নামাজের পরে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা হলো ছেলে কিংবা মেয়ে তুমি আমার একটা দিয়ে দাও, সকল সমস্যার সমাধান আমি আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন 100 স্ত্রীর কাছে আমি যাব, 100টা পুত্র সন্তান হবে, কারণ আমি তো প্রেসিডেন্ট, আমি চাকরি দেব, আমার রাজ্য নিয়ন্ত্রণ করবে 100টা পুত্র সন্তানে। আমার ভাইরা, আমার আল্লাহ বলে সুলাইমান রে, ও সুলাইমান 100 পুত্র সন্তান হবে, এটা তো মগের মোল্লক না। আমার ভাইরা, আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান কি বন্ধ করা যাবে? নবী যে বললেন তোমরা বন্ধ করা যাবে, কিন্তু তোমরা আজল করতে পারো। আজল বোঝেন তো? তোমরা আজল করতে পারো। নবীজি যখন বললেন তোমরা আজল করতে পারো, সাহাবী চলে যাচ্ছেন, নবী বললেন এই এদিকে আসো, আজল করতে পারবা ঠিক আছে, তবে যত রুহু আল্লাহ রুহির জগতে সৃষ্টি করেছেন প্রত্যেকটা রুহু দুনিয়াতে না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। যার পিতামাতা নেই আদম আলাইহিস সালামের মতন আসবে, যার বাবা নেই ঈসা আলাইহিস সালামের মতন আসবেন। তবে আল্লাহ রুহের জগতে যত রুহু সৃষ্টি করেছেন প্রত্যেকটা রুহু দুনিয়াতে না আসা পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। প্রিয় ভাইরা, এখন মনে করেন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো 100 পুত্র সন্তান হবে। রাসূলের সাহাবী যখন চলে যাচ্ছেন যে আজল করা যাবে, কই রাসূল ডাক দিলেন খবরদার, সব সন্তান রূহগুলো দুনিয়াতে না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার দারিদ্রতার ভয়ে অভাবের তাড়নায় তোমরা যেন গর্ভের সন্তান নষ্ট করো না, হত্যা করো না। পেটের সন্তান হত্যা করলে জীবন্ত মানুষকে হত্যা করার দায়ে যে গুনাহ কবিরার ভিতরে লিপ্ত হবেন, একই অপরাধী হয়ে আদালতে আখিরাতে আপনাকে উঠতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নবী সুলাইমান স্ত্রীদের কাছে পর্যায়ক্রমে জিজ্ঞাসা করলে, স্ত্রী তোমার কি অবস্থা? কয় না কোনো কিছু মনে হয় না। তোমার কি অবস্থা? কয় না কোনো কিছু মনে হয় না। তোমার কি খবর? কয় কোনো কিছু মনে হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আগেরকার যুগের মা বোনেদের গর্ভে যখন সন্তান আসতো হাসপাতাল ক্লিনিকে নেওয়া লাগতো না, অটোমেটিক ভাবে বাড়ি দেখেন সন্তান ডেলিভারি হয়ে যেত এবং মায়েরা ছিল অত্যন্ত লজ্জিত। এখন দেখবেন সমাজে কিন্তু লজ্জা শরম গেছে কমিয়ে। কথা বলুন ঠিক কিনা? দেখি এখন লজ্জা কোথায়, মাথার কাপড় ফেলে এত লোকের ভিড়ে কেন মাগো পুরুষ মানুষ ঠেলে। ওরে মুসলমানের মেয়ে তোমার শরীর থাকবে ঢাকা, মাথা পিটার পেট কেন মাগো এমন কায়দায় ফাঁকা। আশ্চর্যকে সাজে তুমি আসলে মার্কেটে, একলা কেন স্বামী কোথায় আসেনি কেন সাথে? কয় এখন আর স্বামী লাগে না, এখন মহিলারা স্বয়ং সম্পন্ন। পাইকগাছায় যারা গেছেন ওখানে একটা বাজার আছে যার নাম হলো বউ বাজার, ওখানে দেখবার সব মাইয়া লোক যারা তারা করবে দোকানদারি, আর মহিলারা দোকানদারি, যেখানে খরিদ্দার আছে সেখানে। কথা বলুন ঠিক কিনা?
মহিলারা দোকানদারি করে। আর ওখানে মহিলা, পুরুষ কোনো দোকানদার না, তবে পুরুষ খরিদ্দার হতে পারবে। তার মানে মহিলা দোকানদার যেখানে, খরিদ্দার আছে সেখানে। এই খরিদ্দার কি বন্ধ করা যাবে? আর সব ইয়ং খরিদ্দার, মহিলারা যেখানে দোকানদার সেখানে সব একেবারে ইয়ং খরিদ্দার যাবে। আমার ভাইয়ের, আমার বাবার, আমার মহিলাদের ভিতরে, মা বোনদের আছে ইজ্জত পর্দার ভিতরে। আমার মা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে আগে পুরুষ না মহিলা? আপনারা জোরে বলেন, আরো জোরে বলেন, পুরুষ না মহিলা? সবাই বলেন, জোর হলো না। নাম কি? খাদিজা। আমার ভাইরা, আমার মা বোনের, আমরা পুরুষ আমরা করতে পারলাম না। তোমরা আগে ইসলাম কবুল করেছো। আমার নবীজির দুর্দিনে, আমার নবীজি যখন খাদিজার সঙ্গে যখন বিবাহ করেছিল, খাদিজার সঙ্গে বিবাহ করার পরে মক্কার কাফেররা খাদিজার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে ফেললো। খাদিজা বলল, হে মক্কার বাসীরা শোনো, তোমরা তো আমাদের সঙ্গে, আমার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন কেন করে ফেললে? আরবের ব্যবসায়ীরা বলেছিল, খাদিজা রে, তুমি কুরাইশ বংশের নারী, তোমার চাইতে ধন সম্পদ এই মুহূর্তে মক্কার দ্বিতীয় কারণ নাই, কিন্তু তোমার মতন ধনী খাদিজা একজন গরিব মুহাম্মাদের সামনে কেমনে তুমি বিবাহ করতে পারো? এই কারণে তোমার সঙ্গে আমাদের ব্যবসায়ী সম্পর্ক ছেদ হয়ে গেল। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষদেরকে ডাকলেন, হে মক্কার বাসীরা, তোমাদেরকে বলে দিতে হবে মুহাম্মাদের চাইতে কোনো ভালো মানুষ মক্কায় আছে কিনা? বলে তা নাই। মুহাম্মাদের চাইতে কোন আমানতদার মানুষ মক্কায় আছে কিনা? বলে তাও নাই। মুহাম্মাদের চাইতে কোন গরিব মানুষ মক্কায় আছে কিনা? বলে তাও নাই। এইটা তো আমাদের কারণে, এইটা আমাদের সমস্যা। তোমার মতো খাদিজা কেন গরিব মানুষকে বিয়ে করতে পারলে? আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিল, হে মক্কার মানুষরা শুনে রাখো, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি গরিব হয়ে যায়, তাহলে আমি খাদিজা আমার জাগতিক সম্পদ বলতে যা আছে আমার স্বামী মুহাম্মদ আজকে নবীজির দুর্দিনে দান করে দিয়ে দিলা। আমার ভাইয়েরা, আমার নবীকে আগে অর্থ দিয়ে সাহায্য করেছেন মা খাদিজা, ইসলামের জন্য আগে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য আগে জালিম স্বামীর ঘর করেছেন ফেরাউন পত্নী আসিয়া, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আর এখন দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ইসলাম প্রসারে পুরুষের চাইতে মা বোনদের ভূমিকা ছিল কম না বেশি? আর এখন দেখেন আধুনিক যুগ এলো ভাই, রাস্তাঘাটের নারী ওরা দেখলে চোখে লজ্জা লাগে, আদা পোশাকে ধারী, ইংরেজি চলে চলিতেছি বাংলাদেশি ভাই, মুসলমানদের মেয়েদের কারোর গাইতে কাপড় নাই, পাতলা কাপড় পরে ওরা অঙ্গ করে বাহির, সেন লাগিয়ে হেলে দুলে দেখায় কেমন করে জাহিরে। ওরে সব কর্মে পাচ্ছে তারা একটা উপকার, দর্শন আর নির্যাতন পাচ্ছে দৈনন্দিন উপহার। আছে না আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার মা বোনের, আমি বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রীর কাছে তিনি শুনতেছেন, ও স্ত্রী, তোমার কি অবস্থা কয় না, তোমার কি অবস্থা কয় না, তোমার কি খবর কয়, কোনো কিছু তো মনে হয় না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রীর মধ্যে গর্ভবতী হয়েছে মাত্র একজন স্ত্রী। এইবার যখন ডেলিভারির সময় হয়ে গেল, আমার আল্লাহ বলতে, ওয়ালাকাদ ফাতান্না লিসুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদা সুম্মা আনা সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পরে হাত নেই, পাও নেই, রক্তের একটা লাল টকটকে করা দলা, রক্তের দলা সিংহাসনের পরে আমার আল্লাহ ফেলে রেখেছে। সুলাইমান আলাইহিস সালাম নজর করে দেখলো, আল্লাহ কি খবর, হাত নাই, পাও নাই, চোখ নাই, একটা রক্তের দলা লাল টকটক করতেছে, তুমি আমার সিংহাসনের পরে কেমন সন্তান? আল্লাহ বলে, সুলাইমান, তুমি বলেছিলে 100 পুত্র সন্তান হবে, একটু আমি আল্লাহ আমার কথা চিন্তা করে বলো না, ইনশাআল্লাহ মনে করে বলো নাই, তোমার ইচ্ছা ছিল 100 পুত্র সন্তান হবে, কিন্তু সন্তান দেওয়ার মালিক তো সুলাইমান তুমি না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? মহিলারা নষ্ট হয় দুই জায়গায়, বাজারে আর মাজারে।
বেশি নষ্ট হয় দুই জায়গায়, বাজারে আর মাজারে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মহিলারা দুই জায়গায় বেশি নষ্ট হয়, বাজারে আর মাজারে। এখন আমাদের দেশের মাজার পূজা কম না বেশি? ওই যে শিল্পী শরীফ একটা গান গাইছিল, একটু দাঁড়াও মায়েরে দেখিও গ্রামবাসী। তার কিছুদিন পরে উনি চিত্রজগতে একটা গান লিখলো, বন্ধু লাল গোলাপি কই রইলা রে। আমার ভাইরা, এখন দেখবেন শিল্পী শরীফ ছাড়া মাজার গোলা চলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য দেখবেন বলে খাজা বাবার মরিদ হলে নামাজ রোজা লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। খাজার কাছে গেলে নামাজ রোজা লাগবে না? লাগবে না? নামাজ লাগবে। আমার ভাইয়ের, আমার বলে জম জম চম চম খাজা বাবা, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগবে না। এরকম জিকির আছে না নাই? আমার ভাইয়ের, আমার নামাজ যদি না পড়েন তাহলে মুসলমানই তো ঠিক থাকে না। বন্ধুগণের, আমার ভাইয়ের, আমার খেয়াল করে শুনুন, আপনি মুসলমান, আপনি কিভাবে পরিচয় দেবেন আপনি মুসলমান? আপনার দাড়িতে মুসলমান চেনা যায় না, টুপিতে মুসলমান চেনা যায় না, গায়ের লম্বা জুব্বায় কিন্তু মুসলমান চেনা যায় না। কারণ এখন আমি চিন্তা করে দেখলাম, দাড়ি শুধু মুসলমান রাখে না, দাড়ি একজন অমুসলিমও দাড়ি রাখে। কথা বলুন ঠিক কিনা? কারণ বৈজ্ঞানিকভাবে দাড়িতে তিনটা লাভ আছে। দাড়িতে এক নাম্বার লাভ হলো দাড়িতে নিজের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায়, এইটা মুসলমানের দরকার, একজন অমুসলিমের দরকার। দুই নম্বর হলো দাড়িতে যারা ক্লিন শেভ যারা করবে না, সহজে সেক্স পাওয়ার নষ্ট হবে না। এইভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দাড়িতে মৌলিকভাবে তিনটা লাভ আছে। এই তিনটা লাভ মুসলমানের যেমন দরকার, একজন বেঈমান কাফেরের ঠিক তদ্রূপ ভাবে দরকার। এই জন্য দাড়িতে শুধু মুসলমান চেনা যায় না। আমার ভাইরা, কবি নজরুলের মুখে কিন্তু একটাও দাড়ি ছিল না, ছিল ক্লিন শেভে। পক্ষান্তরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ছিল ঘাড় বাবরিওয়ালা চুল। কথা বলুন ঠিক কিনা? এবার কবি নজরুলের মুখে কিন্তু ছিল ঘাড় বাবরিওয়ালা চুল, ছিল না দাড়ি। এবার রবীন্দ্রনাথের মুখে কিন্তু ঘাড় বাবরিওয়ালা চুল ছিল না, মুখের মধ্যে ছিল লম্বা লম্বা দাড়ি। যেমন ছিল লম্বা দাড়ি, তেমন ছিল তার লম্বা মোষেরও বাগান। কথা বলুন ঠিক কিনা? মোষ যদি না কাটে রবীন্দ্রনাথ, তাহলে এই মোষ রাখা অবস্থা যদি ডাইল খায় আর যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কি মনে হয় কর? বন্ধুরা আমার, এই জন্য কবি গুরু রবীন্দ্রনাথ কবি নজরুলকে ডাক দিল, হে কবি কাজী নজরুল, তুমি তো করিয়াছো ভুল, দাড়ি না রেখে রেখেছো কেন তুমি মাথায় বাবরির চুল? কবি নজরুল সেদিন কি জবাব দিয়েছিল, হে কবি গুরু রবীন্দ্রনাথ, মুখেতে রাখিয়া দাড়ি উল্লাস করিতেছো ভারী, বেহেশতের করো কি আশা, আমার আল্লাহ কি তোমার বাবুই পাখি, কালেমা না পড়িলেও তোমার দাড়িতে বাঁধিবে বাসা। আমার ভাইয়েরা, কবি নজরুল বোঝাতে চাইছিল, হে কবি গুরু রবীন্দ্রনাথ, শোনো, তোমার মুখে লম্বা দাড়ি যেমন আছে, মুখে দাড়ি তেমন আছে মোষের বাগান, কিন্তু আমি নজরুল, আমার কোনো দাড়ি নাই, কিন্তু দাড়িওয়ালা রবীন্দ্রনাথের চাইতে দাড়িবিহীন নজরুলের মর্যাদা আমার আল্লাহর কাছে কোনো অংশে কম নয়। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে দাড়িতে শুধু মুসলমান চেনা যায়? কথা বলেন, যায়? এখান থেকে দাঁড়িয়ে আপনি 3 সপ্তাহ শেভ করবেন না, 10 টাকার একটা টুপি কিনে খুলনা শহরে চলে যাবেন, দাড়ি রাখার কারণে লোক কি আপনার সালাম দেবে না? আমি ক্লাস 9-এ পড়ুয়া পর্যন্ত আমার গ্রামে একজনকে আমি সালাম দিতাম। তো এরপরে চিন্তা করলাম, এই লোকটা তো আসলে মুসলিম না, তাকে সম্মান দেওয়া যায়, আদাব দেওয়া যায়, কিন্তু সরাসরি সালাম দেবো কেন? কিন্তু আমি বুঝতাম না কোনোদিন লোকটা মুসলিম অমুসলিম, এটা কোনোদিন চিনতে পারিনি। তার গায়ে থাকতো পাঞ্জাবি আর মুখে বিশাল দাড়ি। আমার কেউ বলিনি কোনোদিন, আমি দেখা হওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার এই জন্য মুসলমান শুধু দাড়িতে চেনা যায় না, দাড়িকে কিন্তু আমি ছোট করিনি, অবশ্যই রাসূলের সুন্নাত। এই পাগড়িতে মুসলমান চেনা যায় না। আমাদের 3 জনের মাথা এক জায়গায় করলে যেমন বড় হয়, তার চাইতে পাগড়িতে বিশাল বড় ছিল মনমোহন সিংহের মাথা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইমান কি ছিল?
আমার ভাইরা, নজরুল ইসলামের কিন্তু দাড়ি ছিল না, কিন্তু মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছিল, আল্লাহ তোমার কাছে আমি সারাটা জীবন তোমার কাছে আমি কলেমা লিখেছি, তোমার নামে আমি গান লিখেছি, আমার কণ্ঠটা তোমার কাছে ব্যয় করেছি, আমার কবিতা লিখে লিখে ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করা লেগেছে, কিন্তু আল্লাহর এই মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে তোমার কাছে আমার আর কোনো দাবি না, তোমার কাছে একটাই দাবি হলো মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মসজিদের গোর হতে মসজিদের আজান শুনতে পাই, বলুন মারহাবা। সেই দোয়া আল্লাহ কবুল করেছে না? আল্লাহ কবুল করেছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে সামনে যারা গেছেন তারা নজরুলের কবরটা সেখানে খোদাই করা, গেঁথে দেওয়া কবর, সেখানে আপনারা দেখেছেন নিশ্চয়ই। ভাইয়ের আমার, তাই মনমোহন সিংহের মাথায় বিশাল পাগড়ি ছিল, কিন্তু ঈমান ছিল না। কিন্তু আপনার আমার মাথায় পাগড়ি নেই, কিন্তু কি আছে? জোরে বলেন। যার ঈমান নাই তার কোনো কিছু নাই। আমার ভাইরা, ঈমানবিহীন টুপিতে কোনো মূল্য নাই, আর ঈমানবিহীন পাগড়িতে কোনো মূল্য নাই। আমার বন্ধুরা, আমার এই গায়ের লম্বা জামা দিয়েও কিন্তু মুসলমান চেনা যায় না। এখন দেখবেন পাঞ্জাবি শুধু মুসলমানেরা ব্যবহার করে না, অনেক অমুসলিমের গায়ে মুসলমানের চাইতে ভালো ভালো পাঞ্জাবি আছে না? না আছে? আমার ভাইরা যদি বলো হুজুর আপনি কি পাঞ্জাবিকে ছোট করলেন, নেগলেক্ট করলেন নাকি? না, বিশ্বনবীর সুন্নাত কোনোদিন ছোট করা যাবে না। তবে শুধুমাত্র মাথার টুপি আর মুখের দাড়ি, গায়ের লম্বা জামা, মাথার পাগড়ি দিয়ে কিন্তু মুসলমান শনাক্ত করা যায় না, পার্থক্য করা যায় না। পরে মুসলমান যদি চিনতে চাও, আজান দিলে চিনে নিও। আজান দিলে হরিপদ, তারাপদ, রামপদ, গুরুপদ, শ্যামপদ, কালীপদ, ওরা মসজিদে যাবে না। কিন্তু আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার তারা ঘেরের পারে যায় নামাজ বিছায় নামাজ শুরু করে দেবে। ওরে ব্যবসা প্রতিষ্ঠানে আমার আল্লাহর জন্য তারা নামাজ আদায় করা শুরু করে দেবে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উযু করে পবিত্র হয়ে আল্লাহর মসজিদে যায় তারা নামাজ আদায় করবে। এইটা দেখে দেখে চিনে নিও, এই লোকটা মুসলমান আর এই লোকটা কাফের, এই লোকটার ভিতরে ঈমান আছে আর এই লোকটা কাফের। আমার কথা না, মদিনার কামলিওয়ালা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আব্দু বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন কাফির আর একজন মুমিনের মধ্যে পার্থক্য করে দেয় হলো নামাজ। একজন কাফের মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, আর একজন ঈমানদার নামাজ আজান দিলে মসজিদে না গিয়ে বাড়ি বসে থাকে না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আওয়াজ একটু কম হয়ে গেল যে। তার মানে বলে হুজুর আমরা তো ওয়াজ শুনতে আসছি, ঈশার নামাজে তো পড়ে আসিনি, এখন আপনি যা বললেন এখন আমরা জবাবটা দিব কিভাবে? এমন লোক আছে না? জানাজা নামাজ পড়তে যায় কিন্তু আসরের নামাজের পরে জানাজা আসরের নামাজ পড়ে না। 10 কিলোমিটার দূর থেকে আসে, অমুক ভাইয়ের অমুক নেতা মারা গেছে, জানাজার নামাজ পড়তে যাব, কিন্তু আসরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না। ফরজ নামাজের মসজিদে জামাত হয় আর এই নেতা বাইরে দাঁড়াই থাকে জানাজা পড়ার জন্য। ওরে যার ফরজ নামাজ নাই তারা জানাজা নাই, যার ফরজ নামাজ নাই তার ঈমান আমল কিছু নাই। অনেকে বলে আমি নামাজ না পড়লো কি হবে, আমার ঈমান তো ঠিক আছে, বলে কি বলে না? আছে না? ওরে নামাজ পড়ি না কি হবে, আর ঈমান ঠিক আছে। আচ্ছা ঈমান তো নষ্ট হবে, তা থাকলেই না নষ্ট হবে? নামাজ পড়ে না। এই নামাজ ফরজ ছিল কয়েকত বলেন তো? কয়েকত ফরজ ছিল? মেরাজে নামাজ ফরজ হয়েছিল কয়েকত? জোরে বলেন সবাই, কয়েকত? কি আলোচনা, আধা ঘন্টা বলেন সালানো যাবেন তো? যাবেন তো? 12টা পৌনে 12টা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পৌনে 12টা, আধা ঘন্টা যা বলবো তাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার ভাইরা, এই মেরাজ রাতে আমার নবীর পরে নামাজ ফরজ হয়েছিল কয়েকত? সবাই জবান খুলে বলেন কয়েকত? আর জোরে বলেন। এখন আমরা পড়ি কয়েকত? ওই 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের পরে থাকতো, এই 5 ওয়াক্ত নামাজের টাইম যেভাবে শিডিউল করা হয়েছে, বন্টন করা হয়েছে, ওই 50 ওয়াক্ত নামাজ যদি আজকে ফরজ থাকতো, তাহলে রাতে 25 ওয়াক্ত আর দিনের বেলায় 25 ওয়াক্ত, রাতের বেলায় ঘুম পড়তে পারতেন না। 2 ঘন্টা আর শোনা যেত না। এই 2 ঘন্টার ভিতর অন্তত 2 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যেত না? এখন নামাজ 50 ওয়াক্ত নামাজ, এইটা কমতে কমতে, আমি ওদিকে যাচ্ছে না বলতে সামনে আগাতে পারবো না, তাহলে এই 50 ওয়াক্ত নামাজ কমতে 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 5 ওয়াক্ত নামাজ নিয়ে
মুসা আলাইহিস সালাম যখন চলে আসতেছে, রসুল যখন চলে আসতেছে, মুসা আলাইহিস সালাম বলছে, ওগো আখিরি জামানার পয়গম্বর, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, আর একবার যাও, আর একবার গেলে অন্তত আরো কিছু কম হবে। আমার আল্লাহ বললেন, হে রসুল, ওগো মুসা, নামাজ ফরজ হয়েছে আমার উম্মতের পরে, পড়বে আমার উম্মত, তোমার এত গায়ে জ্বালা কেন? তোমার কথা এই যে 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ মাইনাস হয়ে আছে আর 5 ওয়াক্ত। উম্মতি মুহাম্মাদের বলে দাও, 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্বের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাদের ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। আমার ভাইয়েরা, এই 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, রাতে 25, দিনে 25 জন বিক্রি করতে পারতেন? পারতেন? রাতে ঘুমাতে পারতেন? 2 ঘন্টা ওয়াজ শুনতে পারতেন? আর আম গ্যাস, বাথরুমের যা সমস্যা, বাথরুমের ভিতরে 20 মিনিট আধা ঘন্টা ব্যয় করেছে বলি, এর ভিতরে আরেক হপ্তাহ নামাজ চলে যাচ্ছে, তাই তো না? আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার এই জন্য ইমানদার আর কাফের শনাক্ত করে দেয় হলো নামাজ। আমার ভাইয়েরা, এই জন্য একজন ইমানদার নামাজ ছাড়ে না, একজন কাফের নামাজ পড়ে না। এখন যদি বলে, হুজুর আমরা তো নামাজ পড়ি না, আমাদের বেনামাজের বিরুদ্ধে নবীজি এত কঠিন কথা বলেছেন, আমার জানা ছিল না। আমার ভাইয়েরা, কোরআন আপনাদের জন্য একটা সমাধান করেছেন, ইল্লা মা وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বেনামাজিরা শোন, সারাটা জীবন যদি 1 ওয়াক্ত নামাজ না পড়িস, তাহলে আজকের মতো যদি জীবনের শেষবারের মতো যদি তওবা করে নিতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা যদি করে নিতে পারো, আমি আল্লাহর পর ঈমান যদি আনয়ন করতে পারো, তাহলে তওবা করার পরে ঈমান আনলে আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা তোর জীবনের সব গুনাহ খাতাগুলো নেকি দিয়া পরিপূর্ণ করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয়, আল্লাহর কাছে কৈফিয়ত নেওয়ার মতন এমন কেউ কি আছে? জোরে বলেন, আছে? আর আল্লাহ যদি আমাকে মাফ না করে দিয়ে আমাদের সবাইকে জাহান্নামের আগুনে দেয়, তাহলে তার কাছে কৈফিয়ত নেওয়ার মতন কেউ কি আছে? কেউ নাই। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার কোনো ক্যাবিনেট নেই, শেয়ার নেই, ডোনার নেই, বস নেই, বিগ বস নেই, শেল্টার নেই, কোনো কিছু তার প্রয়োজন হয় না, তিনি নিজেই এককভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আচ্ছা, আমাদের মরা লাগবে না? মরা লাগবে না? আজকে দেখেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আজরাইল কি কোনো কথা শুনবে? শুনবে আজরাইল? সামনে যদি সময় থাকে ইনশাল্লাহ কিছু কথা চলে আসতে পারে আলোচনার ভিতরে, আল্লাহ যদি কবুল করে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি আলোচনা করতেছিলাম ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ভালো হবে না খারাপ হবে অ্যাকুরেট করে একমাত্র আল্লাহ বলতে পারেন। এবার আমার আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কোথায় যাবা, কি খাবা, কি উপার্জন করবা, তোমার তাকদীর কি লেখা আছে, এটা অ্যাকুরেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনি খেতে বসছেন দুপুরবেলায় বাড়িতে, ভিআইপি ভাবে খেতে বসছেন, খেতে বসার পরে হঠাৎ করে মোবাইলের সামনে রিংটোন বেজে উঠছে, মোবাইলটা কানে ধরেছে, খাদ্য রেখে ওই কান থেকে দৌড় দিয়ে একেবারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুকনো চিড়ে, রুটি আর কলা, এও আপনার রেজেকে থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা আমার? এই জন্য এই রেজেকের মালিক কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছে আকাশ জমিনে যা কিছু আছে তার প্রত্যেকের রিজকের মালিক হলো আমি আল্লাহ। জান খুলে বলুন কথা ঠিক না ঠিক? 18,000 মাখলুকাত ধরেন, এটা সঠিক না?
এটা আপনাদের কাছেই বোঝানোর জন্য বলা হয়েছে। তা ধরেন 18,000 মাকলুকাত, 17,999 জন মাকলুকাত কোনো জায়গায় চাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, ঘের নেই, মাছ চাষ নেই, পুকুর নেই, বালাকানা নেই, সোনাদানা কোনো কিছু নেই। 17,999 জন মাকলুকাতের আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু লাগে একটা মাকলুকাত, সেটা হলো মানুষ। কথা বলুন ঠিক কিনা? তাহলে 17,999 জন মাকলুকাতে যিনি খাওয়ায় তিনি কে? জোরে বলেন। তাহলে আমারে খাওয়ায় কে? আপনাকে। যদি বলেন আমি জন বিক্রি করি তাই খাই, আল্লাহ যদি এইটার বিকলাঙ্গ করেন হাত, আল্লাহ যদি আপনার পাও কে বিকলাঙ্গ করেন, তাহলে কি আপনি জন বিক্রি করতে পারবেন? পারবেন না।